আসসালামু আলাইকুম। চ্যাপ্টার 2 এর আরেকটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা এই চ্যাপ্টারে একটা গুরুত্বপূর্ণ সিকিউ প্রশ্ন সলভ করব। চট্টগ্রাম বোর্ড 2024 এর প্রশ্নটা, অর্থাৎ রনি ও জনির যে ম্যাথটা আছে সেই ম্যাথটা। তো এই ম্যাথটাতে অনেকের অনেক কনফিউশন, তো চেষ্টা করব আজকে একটু সহজভাবে প্রশ্নটাকে সমাধান করে দেওয়ার জন্য। তো চলো দেখি কি বলছে প্রশ্নে। বলা আছে যে এ ও বি অবস্থানের দূরত্ব হচ্ছে 1 কিলোমিটার। এ অবস্থান থেকে জনি 10 মিটার পার সেকেন্ড সমবেগে বি অবস্থানের দিকে রওনা হলো। রনি একই স্থান থেকে একই সময়ে 15 মিটার পার সেকেন্ড বেগ ও 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে একই দিকে যাত্রা করলো। বি স্থানে পৌঁছে 30 সেকেন্ড অপেক্ষা করে রনি 5 মিটার পার সেকেন্ড সমবেগে এ স্থান অভিমুখে রওনা হলো। আগে আমরা সিনারিওটি একটু ভালো মতো বুঝি। কি বলছে সিনারিও? সিনারিও বলা আছে যে ধরো আমাদের কাছে দুইটা বিন্দু আছে, একটা হচ্ছে এ বিন্দু, আরেকটা হচ্ছে কি বি বিন্দু। তো বলছে এই দুইটা বিন্দুর মধ্যবর্তী যে দূরত্ব, সেই দূরত্ব হচ্ছে 1 কিলোমিটার। 1 কিলোমিটার মানে হচ্ছে কত? 1000 মিটার। 1000 দ্বারা গুণ করে 1 কিলোমিটার সমান আমরা জানি 1000 মিটার। তো বলছে এই অবস্থানে দুইজন ব্যক্তি আছে, এই যেরকম দুইজন ব্যক্তি আছে, একজন ব্যক্তি হচ্ছে কি রনি, আর একজন ব্যক্তি হচ্ছে কি জনি, এটা বলে দিছে। তো বলছে এরা দুইজন একই সাথে একই জায়গা থেকে, মানে এ থেকে একই সাথে কি করছে, বি এর দিকে রওনা হয়েছে। কিভাবে রওনা হয়েছে? বলছে জনি এই যে 10 মিটার পার সেকেন্ড সমবেগ, এই বেগ নিয়ে রওনা দিছে। আর রনি কি করছে? রনি 15 মিটার পার সেকেন্ড আদি বেগ এবং 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে রওনা দিছে। কথা বুঝতে পারছো? এই যে এ অবস্থান থেকে এখন বলছে এই এ থেকে বি তে যখন রনি পৌঁছাইছে, তখন এখানে এই যে রনি এখানে আসছে, আসার পরে রনি এখানে কি করছে, 30 সেকেন্ড অপেক্ষা করছে। 30 সেকেন্ড এখানে কি করছে, অপেক্ষা করছে। এটা হচ্ছে টোটাল সিনারিও। কথা বুঝতে পারছো? এখন তোমাকে প্রশ্নের মধ্যে কি বলছে, গ নম্বর প্রশ্নের মধ্যে বলা আছে যে রনি কতক্ষণ পর 45 মিটার পার সেকেন্ড বেগ লাভ করবে। কত সময় পরে, একটা নির্দিষ্ট সময় পরে বেগ দেওয়া আছে আমাদের, তাই বলছে ওই সময়ের মানটা কত। বলছে কত সময় পরে 45 মিটার পার সেকেন্ড বেগ লাভ করবে। এখন আমরা জানি একটা নির্দিষ্ট সময় পরে বেগ অথবা একটা নির্দিষ্ট দূরত্ব পরে বেগ, এটা মানে কি শেষ বেগ, ভি কে বোঝায়। ভি এর দুইটা সূত্র না, ভি এর সূত্র কি, ভি ইকুয়ালস টু কত, ইউ প্লাস কত এটি, আর একটা হচ্ছে ভি ইকুয়ালস টু ইউ, ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস হচ্ছে কত 2as। এটা হচ্ছে আমাদের দুইটা ফর্মুলা। এখন এই ফর্মুলা আমরা কখন ব্যবহার করি? যখন একটা নির্দিষ্ট সময় পরে আমাকে বেগ বের করতে বলে। তোমাকে কি বলবে, 10 সেকেন্ড পরে বেগ কত, 20 সেকেন্ড পরে বেগ কত, এটা। আর এটা কখন ব্যবহার করি? যখন তোমাকে বলবে যে 100 মিটার পরে বেগ কত, 200 মিটার পরে বেগ কত, তখন আমরা কি করি, এই ফর্মুলাতে যাই। তাহলে এখানে কি বলছে, কতক্ষণ পরে, মানে একটা সময় বুঝাইছে তোমাকে, কতক্ষণ পরে ওর বেগটা কি হবে, 45 হবে। তার মানে এখানে আমাদের বেগের মানটা বলা আছে। বলছে কতক্ষণ পরে বেগের মানটা কত, 45। তাহলে বলছে 45 বেগটা যে হবে, এতে তার কত সময় লাগবে সেটা বের করে দাও। তার মানে আমাদের এখন এই ভি এর মানটা দেওয়া আছে, আমাদের বের করতে হবে কিসের মান, এই টি এর মানটা। তাহলে সময় লাগবে কত এই বেগটা হইতে। কথা বুঝতে পারছো? এটা হচ্ছে গ নম্বর কোশ্চিন। তো চলো অফিসিয়ালি গ নম্বর প্রশ্ন আমরা শুরু করি, তারপরে আমরা কি করব, ঘ নম্বর কোশ্চিনটাতে যাব। তো গ নম্বর, গ, তাহলে কি রনির জন্য, তাহলে কি রনির ক্ষেত্রে, রনির রনির ক্ষেত্রে রনির ক্ষেত্রে কি কি আছে ভাই, আদি বেগ আছে। তাহলে আদি বেগ ইউ, এটা সমান হচ্ছে কত, 15 মিটার পার সেকেন্ড। এরপরে শেষ বেগ বলা আছে, শেষ বেগ ভি, এটা মান হচ্ছে কত, 45 মিটার পার সেকেন্ড বলে দিছে। কতক্ষণ পরে বেগ 45 হবে, তার মানে শেষ বেগের মানটা বলা আমাদের। কথা বুঝতে পারছো? এবং ত্বরণ বলা আছে, ওর ত্বরণ এ, এটার মান হচ্ছে কত, 2 মিটার পার সেকেন্ড স্কয়ার। এই দেখো রনির ক্ষেত্রে ইনফরমেশন দাও, এই দেখো রনি একই স্থান থেকে একই সময় যে 15 মিটার পার সেকেন্ড বেগ, তার মানে সে 15 মিটার পার সেকেন্ড বেগ নিয়ে যাত্রা শুরু করছে। তাহলে এটা ওর আদি বেগের মান, এবং তার ত্বরণের মানটা হচ্ছে কত, 2 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে এই ভ্যালুগুলো আমাদের কাছে দিয়ে দেওয়া, তো আমরা জিনিসগুলো লিখে নিছি। তাহলে আমাকে বলছে টাইমের মানটা কত, কতক্ষণ পরে, তার মানে সময় টি, এটা সমান হোয়াট, এটা আমাকে বের করতে বলছে। তাহলে খেয়াল করো, তাহলে আমরা জানি, আমরা তো বুঝতে আমাদের কোন সূত্রটা অ্যাপ্লাই করতে হবে। একটা বেগ বলে দিয়েছে, তাহলে বলছে সময়টা কত লাগবে ওই বেগটা হইতে। তারপর একটা নির্দিষ্ট সময় পরে যে বেগটা, সেই বেগের সূত্র, তাহলে সেটার সূত্রকে আমরা জানি ভি ইকুয়ালস টু ইউ প্লাস হচ্ছে কত, এটি। তাহলে ভি এর মান হচ্ছে কত, ভি এর মান 45, ইউ এর মান হচ্ছে কত, 15 প্লাস 2 ইন্টু হচ্ছে কত, টি। তাহলে এই 15 এই পাশে এসে মাইনাস হয়ে যাবে। তাহলে কি বলতে পারি, 45 মাইনাস 50 সমান হচ্ছে কত, 2টি। তাহলে বিয়োগ করলে এটুকের মান আসছে কত, 30 সমান হচ্ছে 2t
তাহলে টি সমান সমান কত, 30/2, তার মানে 15 সেকেন্ড। অর্থাৎ এটা হচ্ছে উত্তর, এটা হচ্ছে গয়ের অ্যান্সার। এইটুকু করলে 3 মার্ক। তার মানে 15 সেকেন্ড পরে রনির যে বেগটা, সেই বেগের মানটা কত হয়ে যাবে, 45 মিটার পার সেকেন্ড। ওকে, এটা সহজ কোশ্চেন ছিল। ঝামেলাটা বেশি হচ্ছে আমাদের ঘ নাম্বার কেন্দ্র করে। কথা বুঝতে পারছো? ঘ নাম্বার কোশ্চেনটাকে কেন্দ্র করে আমাদের বেশি প্রবলেম স্টুডেন্টরা যেটা ফেস করছে। তো চলো ঘ নম্বরটা স্টার্ট করি। ঘ নম্বরে কি বলছে আগে জিনিসটাকে বুঝি আমরা। ঘ কি বলছে, যে উদ্দীপকের আলোকে জনি এবং রনি দেখা হওয়া সম্ভব কিনা, এটা আমাকে প্রশ্নের মধ্যে বলছে। বুঝছো, এখানে দেখা হওয়া বলতে বুঝাইতেছে কি, দেখো ওরা এ বিন্দুতে ছিল, ওরা যাচ্ছে কোথায়, বিতে। তাহলে এখানে দেখা হওয়া বলতে কিন্তু এ বিন্দুতে দেখা হওয়া, বি বিন্দুতে দেখা হওয়া এটা মিন করছে না। এখানে দেখা হওয়া বলতে বোঝাইছে এ ও বি এর মাঝের যে অংশটুকু, কথা বুঝতে পারছো, মানে তারা যে গতিপথটাতে গতিশীল হয়েছে এ আর বি এর মাঝে, ওই জায়গাটাতে তারা একে অপরের সাথে সাক্ষাৎ বা দেখা হবে কিনা এটা আমাকে বের করতে বলছে। কথা বুঝতে পারছো? আগে সিনারিওটা আমি আরেকটু ভালো মতো তোমাদের বোঝাই, খেয়াল করো। দেখো, তাহলে এটা হচ্ছে ধরো এ অবস্থান, এটা হচ্ছে বি অবস্থানে, দেখা হওয়ার বিষয়টা একটু আমরা ভালো মতো বুঝি। তাহলে এটা ছিল আমাদের রনি, আর এটা হচ্ছে আমাদের জনি। ওকে, ওর বেগ ছিল কত ভাইয়া, 10 মিটার পার সেকেন্ড সমবেগ। তার মানে ওর বেগ কিন্তু চেঞ্জ হবে না। তার মানে যাত্রাটা শুরু করছে 10 নিয়ে, পুরো পথের মধ্যেও তার 10 থাকবে, শেষেও গিয়ে তার বেগটা কত হবে, 10ই হবে, ওর চেঞ্জ নাই কোনো। কিন্তু রনির ক্ষেত্রে কি, রনির আদি বেগের মান হচ্ছে 15 মিটার পার সেকেন্ড, এবং ওর মধ্যে যে ত্বরণ কাজ করতে, শেষ ত্বরণের মানটা হচ্ছে 2 মিটার পার সেকেন্ড স্কয়ার। জিনিসটা ভালো মতো বুঝবা কিন্তু, খেয়াল করো। তাহলে ওর বেগ শুরুতে হচ্ছে কত, 10, এবং এই 10 পুরো পথে কনস্ট্যান্ট ছিল। কথা বুঝতে পারছো? আর শুরুতেই ওর বেগের মান কত, 15। তার মানে যখন ওরা দুজন একসাথে যাত্রাটা শুরু করবে, ওর বেগের মানটা বেশি, ওর বেগের মানটা কি কম। তাহলে 100% ওর থেকে ও কি থাকবে, আগাই থাকবে। প্লাস আরেকটা জিনিস খেয়াল করো, ওর মধ্যে ত্বরণ আছে। ত্বরণ কি করে, বেগটাকে বাড়ায়, বেগটাকে কি করে, বাড়ায়। তাহলে শুরুতে তো আগাই থাকবে, প্লাস ওর বেগটা সবসময় বাড়তেই থাকবে। আর ওর বেগটা কি সমবেগ, ওর বেগটা কিন্তু কনস্ট্যান্ট, এটা চেঞ্জ হওয়ার কিন্তু কোনো অপশন নাই। তার মানে সবসময় 10 নিয়েই থাকবে। তার মানে আমি এখান থেকে বুঝে গেছি, তাহলে এই যে রনি, ও এ থেকে বি তে আগে পৌঁছাবে, কারণ শুরুতেই ওর বেগের মানটা বেশি, প্লাস ওর মধ্যে কি আছে, ত্বরণ আছে। তাহলে ও এখান থেকে কি করবে, আগে এখানে পৌঁছে যাবে। তার মানে যখন তারা যাত্রা শুরু করবে, এই মাঝে তাদের দেখা হওয়ার কিন্তু কোনো অপশন নেই। কেন, কারণ ও তো আগে চলে আসবে এখানে, আর ও তো পিছিয়ে পড়ে থাকবে। তারা দেখা হইলো তাদের, তাহলে এখানে কিন্তু দেখা হইলো না। এরপর এক্ষুনি কি বলছে, তাহলে ওই যে রনি এখানে চলে আসছে, বুঝছো ভাইয়া, রনি এখানে চলে আসছে, চলে এসে এখানে কি করছে, 30 সেকেন্ড দাঁড়াই আছে, 30 সেকেন্ড এখানে দাঁড়াই আছে। এরপরে দাঁড়ানোর পরে এই অভিমুখে সে রওনা হয়েছে। কথা বুঝতে পারছো? তাহলে এখন একটা সম্ভাবনা তৈরি হইতে পারে দেখা হওয়ার। এখন আমি বুঝবো কিভাবে দেখা হবে কি হবে না, খেয়াল করো ভালো মতো বুঝো। আমি প্রথমে বলছি দেখা হওয়া বলতে কিন্তু এই এ বিন্দুতে দেখা হওয়া, বি বিন্দুতে দেখা হওয়া এখানে বুঝাইতেছেন। এখানে দেখা হওয়া বলতে বুঝাইতেছে যে এ আর বি এর মাঝে কোথাও দেখা হবে কিনা। এখন খেয়াল করো, বুঝো কথা। ও এই রনি এ থেকে বি তে গেছে, তাহলে তার একটা সময় লাগছে, ধরলাম সেই সময়ের মানটা হচ্ছে কত, এক্স। তাহলে এক্স সময়ের মধ্যে রনি এখান থেকে এখানে চলে আসছে, তাহলে ওই এক্স সেকেন্ড সময়টা তো আবার কি জনিও পাবে যাওয়ার জন্য। হয়তো বা সে এখান থেকে, রনি এ থেকে বি তে পৌঁছাই গেছে, কিন্তু জনি পৌঁছাইতে পারবে না, কিন্তু এই এক্স সেকেন্ড সময়টা তো জনি পাবে চলাচল করার জন্য, পাবে না? তাহলে এই এক্স সেকেন্ড রনিও চলছে, এই এক্স সেকেন্ড জনিও চলছে। কিন্তু দেখো, রনি এখানে গিয়ে 30 সেকেন্ড অপেক্ষা করছে, তাহলে জনি টোটাল কতটুকু সময় পাবে? আগে কিন্তু অলরেডি এক্স পাইছে, আবার রনি এখানে এসে কি করছে, 30 সেকেন্ড অপেক্ষা করছে। তাহলে জনি চলাচলের জন্য টোটাল কি বলতো, এই এক্স প্লাস 30, এই এত সেকেন্ড সময় পাবে না। কারণ রনি এখান থেকে না আসছে, কত সেকেন্ড লাগাই আসছে, ধরলাম আমি এক্স সেকেন্ড লাগাই আসছে, এক্স সেকেন্ড লাগাই সেখানে আসছে। তাহলে ওই সময় তো জনিও চলছে, হ্যাঁ চললো এক্স সেকেন্ড। এরপরে রনি সেখানে আবার 30 সেকেন্ড অপেক্ষা করছে, তাহলে এই 30 সেকেন্ড সময়টাও তো কি পাবে, জনি পাবে চলাচলের জন্য। তাহলে জনি চলাচলের জন্য টোটাল যে টাইমটা পাচ্ছে, সেই টাইমের মানটা কত, এক্স প্লাস 30। এখন খেয়াল করো, আমি বলছি যে এ আর বি এর মাঝে দেখা হইতে হবে। এখন আমি এই সময়টা দিয়ে যদি দেখি যে জনি এই 10 মিটার পার সেকেন্ড সমবেগে এই এক্স প্লাস 30 সেকেন্ড সময়ের মধ্যে বি তে পৌঁছাই গেছে, তাহলে কি দেখা হইলো?
তাহলে তো দেখা হইলো না, কারণ এ আর বি এর মাঝে দেখা হইতে হবে ওদের। কথা বুঝতে পারছো? যদি এই টাইমটুকুর মধ্যে জনি এই এ থেকে বি তে পৌঁছায় যেতে পারে তাহলে তো দেখা হইলো না। কথা বুঝতে পারছো? তাহলে এখন আমাকে এনশিওর করতে হবে এটা, যে এইটুকু সময়ের মধ্যে জনি এখান থেকে এখানে পৌঁছায় যেতে পারে কিনা। যদি যাইতে না পারে, বুঝছো কথা, যদি যাইতে না পারে, ধরো আমাদের ডিস্টেন্স কত ছিল, ডিস্টেন্স ছিল হচ্ছে 1000 মিটার, ওই যে 1 কিলোমিটার মানে 1000 মিটার। সাপোজ ধরো এইটুকুর মধ্যে সে ধরো 700 মিটার গেছে, এই সময়টুকুর মধ্যে জনি 700 মিটার গেছে, ধরো 700 মিটার আসছে, এই 700 মিটার ধরো এই জায়গায় আসছে, তাহলে এই জায়গায় এখন ও আছে, তাহলে এই জায়গায় এখন কে, জনি, এইটুকু সময়ের মধ্যে। তাহলে এখন ওদের মধ্যে কত সেকেন্ডের একটা ডিস্টেন্স আছে এখনো, 300, সরি কত সেকেন্ড না তো, কত পথের একটা ডিস্টেন্স আছে, 300 মিটারের একটা ডিস্টেন্স আছে, কারণ 700 চলে আসছে, এটা আমি ধরে নিছি কিন্তু। তাহলে দেখো 700 এখানে আসছে, ও তো আর থেমে থাকবে না, ও তো যাবেই। তাহলে এই 700 আসার পরেও ও সামনের দিকে যাবে। এবার কিন্তু দেখো রনি আবার বিপরীত দিকে রওনা দিয়ে দিছে, তাহলে ও যাবে এই দিকে, রনি আসবে এই দিকে, তাহলে 100% তাদের ওখানে কি হবে, দেখা হবে, যেহেতু বিপরীত দিকে যাচ্ছে, একই পথে বিপরীত দিকে, তার মানে 100% তাদের কি হবে, দেখা হবে। কথা বুঝাইতে পারছি? এখন আমার টার্গেটটা কি বলতো, আমার কাছে এই এক্স এর মানটা নাই, আমি এক্স এর মানটা বের করে চেক করব যে এই পুরো টাইমটুকুর মধ্যে জনি এখান থেকে এখানে চলে আসতে পারে কিনা। যদি চলে আসে তাহলে দেখা হবে না, আর যদি আসতে না পারে তাহলে দেখা হবে। কথা বুঝতে পারছো? এখন আমাকে এই এক্স এর মানটা বের করতে হবে। তাহলে এই এক্সটা কি ছিল, এই এক্সটা ছিল রনির এ থেকে বিতে যেতে যে সময়টা লাগবে, রনির এ থেকে বিতে যেতে যে সময় লাগবে সেই সময়ের মানটা। কথা বুঝতে পারছো? তার মানে এই 1000 মিটার যাইতে রনির কতটুকু সময় লাগবে সেই সময়ের মানটা এখন আমাকে বের করতে হবে। ওকে, তো চলো শুরু করি, রনির আমরা সময়ের মানটা বের করি। ওকে, তাহলে এখন আসো রনির ক্ষেত্রে, রনির ক্ষেত্রে আমি তো আগের ম্যাথে আদিবেগ, শেষ বেগ, ত্বরণ, শেষ বেগ তো এখানে আর কাজে লাগবে না, ওইটা তো আলাদা, শেষ বেগ ওইটা তো আর নাই। ওর আদিবেগ এবং ত্বরণের মানটা আমাদের আগের ম্যাথের থেকে, মানে এটা উদ্দীপকে দেওয়া আছে, তো এই জিনিসটা কি করবো আমরা এখানে আবার লিখে নিব। তাহলে তার যে আদিবেগ ইউ, এটার মান হচ্ছে 15 মিটার পার সেকেন্ড। এরপরে তার যে ত্বরণ এ, এটার মান হচ্ছে কত, 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আর এখানে তার যে দূরত্ব বা সরণের কথা আমরা যদি চিন্তা করি, এস, এটার মান হচ্ছে কত, 1000 মিটার, কারণ সে এ থেকে বি তে যাবে। কথা বুঝতে পারছো? তাহলে ওর যে সরণ, সেই সরণের মানটা হচ্ছে কত, 1000 মিটার। তাহলে এইটুকু করতে তার সময় লাগে কত সেটা আমরা বের করি। দেখো আমাদের কাছে ইউ আছে, আমাদের কাছে এ আছে, আমাদের কাছে এস আছে, আমরা টি বের করব। তাহলে সূত্র কোনটা, এস দিয়ে ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার, আমরা ওই ফর্মুলাতে যাবো। তাহলে আমরা জানি এস ইকুয়ালস টু ইউটি প্লাস কত, হাফ এ টি স্কোয়ার। তাহলে এস এর মান কত ভাইয়া, এস এর মান হচ্ছে 1000, আদিবেগের মান হচ্ছে 15, তাহলে এটা হচ্ছে কত, 15টি প্লাস হাফ ইন্টু 2 ইন্টু টি স্কোয়ার। তাহলে এইটু ক্যান্সেল, তার আমরা এখান থেকে কি পাচ্ছি, 1000 সমান সমান 15টি প্লাস হচ্ছে কত, টি স্কোয়ার। তাহলে এই 1000 কে ওই পাশে পার করে দিই আমরা, তাহলে কি পাচ্ছি এখান থেকে, টি স্কোয়ার প্লাস হচ্ছে কত, 15টি মাইনাস 1000 সমান সমান হচ্ছে 0। এই 1000 কে ওই পাশে পার করে দিয়ে আমরা সমীকরণটা একটু সাজাই লিখছি। তাহলে বলো এটা টি এর এখন একটা কি হয়ে গেছে, দ্বিঘাত সমীকরণ হয়ে গেছে। তাহলে এখন এটাকে আমাকে কি করতে হবে, মিডল টার্ম করতে হবে। যদি মিডল টার্ম করতে পারি তাহলে করবো, আর যদি না করতে পারি তাহলে যে আমাদের মূল নির্ণয়ের সূত্র আছে না একটা, মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac, ওইটা দিয়ে তখন আমাদের কি করতে হবে, টি এর মানটা বের করতে হবে। আগে দেখি আমরা মিডল টার্ম করতে পারি কিনা। তো মিডল টার্ম কি, এই 1000 কে ভেঙে আমাকে কত বানাইতে হবে, 15 বানাইতে হবে 1000 কে ভেঙে। তাহলে দেখো 1000 কি ভাঙা যায়, 15 তো, তাহলে হচ্ছে 4 25 140, হ্যাঁ ভাঙা যায়। দেখো তুমি যদি 40 এবং কি 25 কে গুণন করো তাহলে দেখো 1000 চলে আসছে। আবার দেখো 40 আর 25 কে তুমি যদি বিয়োগ করে দাও তাহলে কি পেয়ে যাচ্ছ, 15 পেয়ে যাচ্ছ। তাহলে আমরা এখন কি করি, এটাকে ভাঙি। তাহলে কি বলতে পারি, টি স্কোয়ার প্লাস হচ্ছে কত, 40টি মাইনাস 25টি মাইনাস 1000 ইকুয়ালস টু 0। এই যে আমরা ভেঙে ফেলছি। কথা বুঝতে পারছো? এই যে 25 আর এই 40, মাইনাস 25 আর 40 কে গুণ করলে মাইনাস 1000 হচ্ছে, তার মানে ভাঙা যাচ্ছে এটাকে। ওকে ফাইন, এবার আমরা টি কে কমন নিয়ে নিই। আই গেস এই জিনিসগুলো তোমরা পারো, এটা নিয়ে আমার আর কোনো মানে খুব ব্রিফলি বলার আর দরকার নেই আই গেস। তাহলে এখান থেকে আমরা টি কমন নিই, তাহলে টি কমন নিলে কি থাকতেছে এখানে, টি প্লাস হচ্ছে কত 40, এটুকুর মধ্যে থেকে মাইনাস 25 কমন যায়, তাহলে কি থাকতেছে, টি প্লাস হচ্ছে 40 ইকুয়ালস হচ্ছে কত 0। মাইনাস 25 কমন নিলাম, টি চলে আসলো, মাইনাস মাইনাসে প্লাস,
1000কে 25 দ্বারা ভাগ করলে 40 প্লাস 40, ওকে ফাইন। এবার দেখো এদের দুইজনের মধ্যে থেকে আবার কি কমন যায়, টি প্লাস 40 কমন যায়, তাহলে কমন নেই না, তাহলে টি প্লাস 40 কমন চলে আসলে কি থাকতেছে, এখানে থাকতেছে টি, আর এটুকুর মধ্যে থেকে টি প্লাস 40 চলে গেলে -25, তাহলে এই যে -25 ইকুয়ালস টু 0। এখন বলো এই দুইটার গুণফল কত আসছে, 0 আসছে। তাহলে আমরা জানি দুইটা রাশির গুণফল যদি 0 আসে তাহলে তারা পৃথক পৃথক ভাবে কি যে কোনো একটা কি হয়, 0 হয়। হয় এটা সমান সমান 0 অথবা এটা সমান সমান 0, এটা আমরা জানি। যদি দুইটার গুণফল 0 হয়, হয় এটা 0 হবে অথবা এইটুকু 0 হবে, যে কোনো একটা 0। কথা বলছো, এটা তো আমরা জানি। তাহলে এখন আমরা কি বলতে পারি, তাহলে হয় হয় টি প্লাস 40 এটা সমান সমান 0 অথবা অথবা টি মাইনাস 25 এটা সমান সমান 0। কারণ দুইজনের যে কোনো একজন 0 জন্যই তো এটার মান কি আসছে, 0 আসছে। কথা বুঝতে পারছো? তো এখন বলো তাহলে এখান থেকে টি এর মান বের করলে কত আসছে, টি ইকুয়ালস টু -40, আর এখানে কি আসতেছে, টি ইকুয়ালস টু 25। এখন বলো টি এর মান কত আসছে, এখানে -40, সময়ের মান কি কখনো নেগেটিভ হইতে পারে, হইতে পারে না, তাহলে এটা অসম্ভব, অসম্ভব। এখানে টি এর মান কত আসছে, প্লাস, হ্যাঁ এটা গ্রহণযোগ্য। তাহলে টি এর আমরা ভ্যালিড মান পাচ্ছি কত, 25 সেকেন্ড। তার মানে রনির ওই এ থেকে বি তে যাইতে সময় লাগছে কত, 25 সেকেন্ড। কথা বুঝতে পারছো? ও এ থেকে বি তে যে 1000 মিটার পথ ওইটুকু গেছে কত সেকেন্ডে, 25 সেকেন্ডে। তাহলে বলো এবার আসো, এবার আমরা তাহলে ওই এক্স এর মানটা আমরা কিন্তু পেয়ে গেছি। তাহলে এখন আসো, এখন কার কাছে, এবার আসি জনির ক্ষেত্রে। তাহলে জনির ক্ষেত্রে, তাহলে বলো জনির ক্ষেত্রে ওর যে বেগ ভি, সমবেগ ভি, ওটার মান কত বলা, 10 মিটার পার সেকেন্ড, এটা বলা আছে। এখন মেন কথাটা হচ্ছে সময়ের ক্ষেত্রে। তাহলে এই যে সময় টি, তাহলে এই সময়টুকু কে গেছে, রনি গেছে। তাহলে রনি যে সময়টুকু গেছে ওই সময়টুকু তো কি পাইছে, জনিও পাইছে। আবার রনি কি ওখানে 30 সেকেন্ড অপেক্ষা করছে, তাহলে চলাচলের জন্য জনি টোটাল কত সেকেন্ড সময় পেল, এই 25 আর ওই 30, তাহলে টোটাল টাইম এখানে কত, 25 প্লাস হচ্ছে কত 30 সমান সমান কত, 55 সেকেন্ড। বুঝতে কথা? এই জিনিসটুকু আই গেস বুঝছি, এক্স দিয়ে ভালো মতো বুঝাই দিছি। আবার বলছি, একটু ছোট করে আবার বলে দিই, এই 25-এর সাথে 30 যোগ হইলো কিভাবে, কারণ রনি দেখো এ থেকে বিতে গেছে, ওর সময় লাগলো কত, 25 সেকেন্ড, তাই না? 25 সেকেন্ড সময় লাগছে না? তাহলে এই সময়টা তো জনি চলছেই, এমন তো না রনি চলছে যখন ও থেমেছিল, বিষয়টা এরকম না। রনি যখন চলছে জনিও তখন চলছে, তাহলে ও 25 সেকেন্ড চলছে, তাহলে ওই 25 সেকেন্ড কি করছে, জনিও চলছিল, তাহলে 25 সেকেন্ড সময় কিন্তু আমরা জনির ক্ষেত্রে পাইলাম। আবার রনি গিয়ে দেখো ওখানে কি করছে, 30 সেকেন্ড অপেক্ষা করছে। তাহলে জনি চলাচলের জন্য টোটাল কত সেকেন্ড সময় পেলো, আগে তো 25 পাইছে, আবার রনি যে 30 সেকেন্ড অপেক্ষা করছে এই সময়টাও তো সে পাইছে, তাহলে টোটাল টাইম পেলো কত, 55 সেকেন্ড। এখন আমি দেখবো এই 55 সেকেন্ডের মধ্যে সে 1000 মিটার যাইতে পারে কিনা। যদি 1000 মিটার চলে যায় তাহলে তো দেখা হইলো না, কারণ এ আর বি বিন্দুতে দেখা হইলে হবে না, ওদের মাঝে দেখা হইতে হবে। আর যদি 1000 মিটার যেতে না পারে এই 55 সেকেন্ডের মধ্যে তাহলে দেখা হবে। তাহলে দেখি, তাহলে ও সমবেগে চলছে, তাই না? সমবেগ অতিক্রান্ত দূরত্বের সূত্র কি, এস ইকুয়ালস টু ভিটি। তাহলে আমরা জানি এস ইকুয়ালস টু হচ্ছে কত, ভিটি। কথা বুঝতে পারছো? তাহলে এস এর মান কত, সরি আমি তো এস এর মানটা বের করবো। তাহলে এস ইকুয়ালস টু ভি এর মান হচ্ছে কত, 10, আর টি এর মান হচ্ছে 55, তাহলে এটা মান হচ্ছে কত, 550 মিটার। তার মানে দেখো ও 1000 মিটার যাইতে পারে নাই, 1000 মিটার কিন্তু সে যাইতে পারে নাই। এখন বলো, এখন আসো আসল কথাই, এবার আসো, এটুকু মুছে দিলাম আমি, এটুকু মুছে দিলাম। এখন বলো, এখন রনি ছিল কোথায়, রনি যে বি বিন্দুতে, এই জায়গায় রনি ছিল। তাহলে ও তো 30 সেকেন্ড অপেক্ষা করছে, এখন ওই 30 সেকেন্ড সময় তো শেষ। এখন ও কি করছে, এর দিকে রওনা দিছে আবার। তাহলে এটা আমাদের বি ছিল, তাহলে এ ছিল কোন দিকে, এই দিকে। তাহলে ও এখন কি করছে, এই দিকে রওনা দিছে। এই দিকে কত বেগে রওনা দিছে, 5 মিটার পার সেকেন্ড সমবেগে। এই দেখো বলা আছে, এই যে রনি 5 মিটার পার সমবেগে এ স্থান অভিমুখে রওনা হলো, যে 30 সেকেন্ড অপেক্ষা করার পরে। কথা বুঝতে পারছো? এখন তারপর এই স্থান ছিল কোন দিকে, এই দিকে। এই স্থান আমার এদিকে ছিল না। এখন এদিক থেকে কে আসতেছিল, এদিক থেকে জনি আসতেছিল। জনি কতটুকু চলে আসছে, ওই 1000 মিটারের মধ্যে 550 কিন্তু চলে আসছে। এটা যদি আমার এ হয়, এটা যদি ধরো এটা যদি আমার এ হয়, তাহলে এই যে দিক থেকে আস্তে সে কি করছে, এই যে টোটাল 550 মিটার কিন্তু চলে আসছে। এখন জনির যে অবস্থান, জনির অবস্থান এখন কোথায়, এই জায়গাটাতে না? এই যে এই জায়গায় এখন কি অবস্থান করতেছে, জনি অবস্থান করতেছে। আর এটা হচ্ছে আমাদের রনি। এন্ড ও তো আর থেমে নেই, ও তো যাচ্ছেই।
তাহলে ওর ডিরেকশনটা কোন দিকে? ওই দিকে। ও কিন্তু বি এর দিকেই যাচ্ছে, এই যে বি এর দিকে, কিন্তু ও ওখানে গিয়ে পৌঁছায় অপেক্ষা করে আবার এর দিকে রওনা দিয়ে দিছে। আর ওই সময়টা পর্যন্ত জনি কি করতেছে? বি এর দিকে যাচ্ছে। এখন বলো, এদের দুজনের অভিমুখ কি বিপরীত না? এই যে বিপরীত, ওর মধ্যে বেগ কিন্তু এখনো কত আছে? ওই 10 নিয়েই সে চলতেছে, ওর তো বেগের কোনো চেঞ্জ নেই যেহেতু সমবেগ। তাই বলো দুজন কি বিপরীত দিকে যাচ্ছে না? বিপরীত দিকে যাচ্ছে না, যেহেতু ওই সময়টুকুর মধ্যে সে কি করতে পারে না, 1000 মিটার যাইতে পারে নাই। কথা বুঝতে পারছো? তাহলে অবশ্যই এদের দেখা হবে। তাই ম্যাথটা চাইলে এখানে শেষ করে দিতে পারি। কিভাবে কিভাবে এটা শেষ করতে পারি? এইভাবে শেষ করে যাই যে যেহেতু যেহেতু মোট সময় 55 সেকেন্ডের মধ্যে জনি এ থেকে বি তে পৌঁছাতে পারে না, অর্থাৎ রনি এবং জনির মাঝখানে একটা ডিস্টেন্স থেকে যায়। সেই ডিস্টেন্সের মানটা কত ছিল? 1000 ছিল। 1000 550 চলে আসছে। তাহলে বলতো এইটুকের মান কত? তাহলে এইটুকের মান এখন তাহলে কত? 450 মিটার। কারণ 550 আর 450, 1000 থেকে যদি এটাকে বাদ দাও তাহলে কত থাকতেছে? 450। তাদের মধ্যে এখন 450 মিটারের একটা দূরত্ব থেকে যায়। এবং জনি যাচ্ছে বি অভিমুখে, মানে ব্যাখ্যা বলছি আমি, জনি যাচ্ছে বি অভিমুখে আর রনি আসছে এ অভিমুখে, অর্থাৎ তাদের দিক হচ্ছে বিপরীত। তাহলে অবশ্যই যাত্রাপথে তাদের দেখা হওয়া সম্ভব, মানে সম্ভব কি হবেই, তাদের দেখা হবে। এখানে অ্যান্সার চাইলে তুমি শেষ করে দিতে পারো, কিন্তু আমরা একটু মানে ম্যাথটাকে আরেকটু ভালো মতো রিয়েলিস্টিক করার জন্য আরেকটা জিনিস আমরা বের করে দিতে পারি যে বুঝলাম হ্যাঁ তাদের তো দেখা হবে, তাহলে কত সময় পরে তাদের দেখা হবে সেই সময়টা আমি বের করে দিতে পারি। কথা বুঝতে পারছো? তাদের যে দেখাটা হবে সেই দেখাটার সময়টা আমি বের করি। তুমি চাইলে ম্যাথ এখানে শেষ করে দিতে কোনো সমস্যা নেই, তুমি ফুল মার্ক পাবা, তবে এটা করে দিলে একটু ভালো হয় আর কি, মানে ফুলফিল হচ্ছে জিনিসটা। কথা বুঝতে পারছো? তাহলে ওই কাজটুকু করে দিতে পারি একটু। তাহলে কিভাবে? যা ধরো আমার এটুকু তো আপনাদের এখন যাত্রাপথ এটুকু, তাহলে ধরো এটাকে আমি সি হিসেবে কনসিডার করলাম। এটা হচ্ছে সি, এই যে জনি ওই 55 সেকেন্ড পরে যেখানে চলে আসছে সেই বিন্দুটাকে সি। তো ধরলাম তাদের এই পি বিন্দুতে দেখা হবে, এই পি বিন্দুটাতে কি হবে? তাদের দেখা হবে পি বিন্দুতে। আমি বলো দেখা হইতে হলে সবসময় বলছি যে দুইটা বস্তু যদি কোন একটা জায়গায় মিলিত হইতে চাই তাহলে অবশ্যই তাদের ক্ষেত্রে একটা জিনিসের মান সেম হইতে হবে, সেটা হচ্ছে কিসের মান? টাইমের মান। তার মানে এই সি থেকে এই পি বিন্দুতে জনি যেই সময়ের মধ্যে যাবে রনিকেও ওই একই সময়ের মধ্যে কি করতে হবে? এখানে আসতে হবে, তাছাড়া তো তাদের দেখা হবে না। অথবা ধরো ও 2 সেকেন্ড এখানে চলে আসছে আর ও 2 সেকেন্ড এখানে আসতে পারলো না, তাহলে কি তাদের দেখা হবে? কখনো সম্ভব না। ও যেই সময়ের মধ্যে এখানে যাবে ওই একই সময়ের মধ্যে কি করতে হবে? ওকেও এখানে আসতে হবে, তাহলে দেখা হবে। আমরা এখানে ধরি যে ধরি রনি ও জনির টি সেকেন্ড পর পি বিন্দুতে দেখা হবে। ধরো এইটুকু ডিস্টেন্সকে আমি S1 বললাম আর এইটুকু ডিস্টেন্সকে আমি S2 বললাম। এই যে অর্থাৎ রনি যে সি থেকে পিতে যাবে ধরলাম সে S1 পরিমাণ যাবে, জনি যে সি থেকে পিতে যাবে এখানে সে S1 পরিমাণে যাবে, আর রনি হচ্ছে যে বি থেকে পিতে আসবে এখানে সে S2 পরিমাণ দূরত্ব যাবে। এটুকু আমি ধরে নিলাম। জনি যে এখান থেকে সি থেকে কোথায় যাবে? পিতে, এটুকু ডিস্টেন্সকে আমি S1 ধরছি। আর রনি হচ্ছে বি থেকে কোথায় আসবে? পিতে আসবে, এটুকু ডিস্টেন্সকে আমি কি করছি? S2 ধরছি। তাহলে বলো তো এই S1, এই যে এতটুকু আর এই এতটুকু, এই দুইটাকে যোগ করে আমি কত পাবো? 450 পাবো না? মানে টোটাল ডিস্টেন্সের মান কত? 450। তাহলে এটুকু যদি S1 হয়, এটুকু যদি S2 হয়, তাহলে এই S2 আর এই S1 এই দুটাকে যোগ করে আমি কত পাবো? 450। আমি কি বলতে পারি? এখানে S1 প্লাস S2 এটা সমান হচ্ছে কত? 450। কেন বল S1 কে যাচ্ছে? জনির বেগ কত? সমবেগ কত? 10। তাহলে সমবেগ অতিক্রান্ত দূরত্বের সূত্র কি? S ইকুয়ালস টু ভিটি। তাহলে S ইকুয়ালস টু ভিটি। S1 কার? জনির। তাহলে ভিউ কার হবে? জনির হবে। জনির ভি কত? 10। তাহলে 10 আর টাইমের আমরা কত ধরছি? টি। তাহলে 10t প্লাস S2 কার? রনির। তাহলে ভিও কার হবে? রনির হবে। তাহলে ওর বেগ সমবেগ হচ্ছে কত? 5। তাহলে এখানে কত হবে? 5t ইকুয়ালস টু 450। তাহলে এখানে কি বলতে পারি? 15t সমান হচ্ছে কত? 450 বা টি সমান 450 ডিভাইড বাই 15 সমান হচ্ছে কত? 30 সেকেন্ড। এটাই হচ্ছে অ্যান্সার। টাইমটা তুমি বের করে দিছো। কথা বুঝতে পারছো? টাইমটা তুমি বের করে দিছো। তাহলে রনি যখন দ্বিতীয়বার বি থেকে এ অভিমুখে রওনা দিবে তার 30 সেকেন্ড পরে তাদের দেখা হবে। কথা বুঝেছো? রনি যখন বি থেকে দ্বিতীয়বার এ অভিমুখে রওনা দিবে
তার 30 সেকেন্ড পর তাদেরকে হবে দেখা হবে। আর যদি আমরা টোটাল টাইমের সাপেক্ষে বলতে চাই, বলে অলরেডি আগে কত সেকেন্ড সময় পার হয়ে গেছে, 55 সেকেন্ড, পরে আবার কত সেকেন্ড গেল, 30। তার মানে একদম শুরু থেকে 55 প্লাস 30 সমান সমান 85 সেকেন্ড পর দেখা হবে। কথা বুঝতে পারছো? শুরু থেকে। আর তুমি যদি মানে দুইটা অ্যান্সার দেওয়া যায় দুই ভাবে। একটা অ্যান্সার কি, যে রনি বি বিন্দু থেকে এ ভূমিকে রওনা হওয়ার 30 সেকেন্ড পর দেখা হবে, এটা হতে পারে একটা অ্যান্সার। আর একটা অ্যান্সার হতে পারে শুরু থেকে, এই যে 55 আগে 55 সেকেন্ড সময় ক্রস হয়েছে আর পরে 30, টোটাল 85 সেকেন্ড পর তাদের দেখা হবে। কথা বুঝতে পারছো? এই ছিল ম্যাথ, এটাই ছিল ম্যাথ। তো এই জিনিসটা ভালো মতো নিজের একটু ভালো মতো আবার বুঝে দুই একবার প্র্যাকটিস করো, বুঝে বুঝে, ইনশাল্লাহ সমস্যা থাকবে না। ভালো থাকবে সবাই, আল্লাহ হাফেজ।